নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের সোসিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বিষয়টি এমডিসিতে রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কোর্সের নেম রয়েছে হচ্ছে এনভায়রনমেন্ট সোসিওলজি। এখান থেকে যে প্রশ্নগুলো আজকের ভিডিওতে বলে দেবো, এই প্রশ্নগুলো সঠিকভাবে তোমরা প্রস্তুতি নিয়ে থাকলে তোমরা কিন্তু পরীক্ষার হলে যথেষ্টই কনফিডেন্স পাবে এবং পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি। যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে চাও বা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেড করতে হবে, তারা কিন্তু যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তুমি যদি ভিডিওটি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, ইউজিবি বিএ থার্ড সেমিস্টার সোসিওলজি এমডিসিতে তোমরা যে প্রশ্নগুলো ভালো করে পড়বে, 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে 5 নম্বরের প্রশ্ন দেওয়া আছে। অ্যাকচুয়ালি অনেক সময় 5+5 10 হয়ে যায়, তো ওই জন্যই দেওয়া আছে। তো যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখবে, প্রথমেই সমসাময়িক সমাজে ঝুঁকি সম্পর্কে উলরিখ বেকের ধারণাটি আলোচনা করো। 2 নম্বর চিপকো আন্দোলনের প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং এতে নারীর ভূমিকা বিশ্লেষণ করো। মানে চিপকো আন্দোলন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, পরিবেশগত আন্দোলন। তো এই পার্টটা তোমাদের কিন্তু নারীদের যে ভূমিকাটা রয়েছে সেটা কিন্তু ভালো করে উল্লেখ করতে হবে, চিপকো আন্দোলনটাকে ভালো করে পড়তে হবে। 3 নম্বর পরিবেশগত সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও, এর প্রকৃতি পরিধি এবং সামাজিক তাৎপর্য আলোচনা করো। সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা 5 নম্বরের জন্য একটু ভালো মতো করে দেখে রাখবে। বলা যায় না 5+5 চিপকো আন্দোলন প্লাস সাইলেন্ট ভ্যালি আন্দোলন দিতেই পারে। তো 5 নম্বর পরিবেশগত দৃষ্টিকোণ থেকে উন্নয়ন ও স্থানচ্যুতির সমস্যাসমূহ আলোচনা করো। মহাত্মা গান্ধী সম্পদ সংরক্ষণ এবং সর্বোদয় ধারণার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে তার অবদান আলোচনা করো। 7 নম্বর আন্তর্জাতিক চুক্তি, বিশেষ করে মন্ট্রিল প্রোটোকল এবং কিয়োটো প্রোটোকলের লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে প্রশ্নগুলো। 8 নম্বর দেখবে পরিবেশ সমাজতত্ত্বে রাধাকমল মুখোপাধ্যায়ের অবদান এবং বাস্তুতন্ত্র নিয়ে তার ধারণাগুলি বিশ্লেষণ করো। 9 নম্বর নর্মদা বাঁচাও আন্দোলনের উদ্ভব এবং এর ফলে সৃষ্ট সামাজিক ও উন্নয়নের বিতর্কগুলি আলোচনা করো। 10 নম্বর স্থিতিশীল বা দীর্ঘস্থায়ী উন্নয়নের উপর একটি টিকা লেখো। 11 নম্বর পরিবেশ নারীবাদ কী এবং এই বিষয়ে বন্দনা শিবিরের অবদান আলোচনা করো। 12 নম্বর মানব কেন্দ্রিকতা এবং গভীর বাস্তু সংস্থান সম্পর্কে টিকা লেখো। 13 নম্বর অরণ্য নিধন এবং প্রাকৃতিক সম্পদের অতিব্যবহারের ফলে সৃষ্ট পরিবেশগত সংকটগুলি ব্যাখ্যা করো। 14 নম্বর পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং এর পথে প্রধান চ্যালেঞ্জগুলি কী কী। 15 নম্বর ইকো মার্ক্সবাদ ও পরিবেশ সম্পর্কে ব্যাখ্যা করো। 16 নম্বর পরিবেশগত আধুনিকীকরণের পন্থা এবং পরিবেশ দূষণ রোধে আন্তর্জাতিক কর্মসূচিগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এগুলো। 17 নম্বরের জন্য দেখবে ট্রেডমিল অফ প্রোডাকশন বলতে কী বোঝো। 18 নম্বর প্যাট্রিক গেডেস শহরের ধারণা ও আউটলুক টাওয়ার সম্পর্কে আলোচনা করো। 19 নম্বর পরিবেশগত ন্যায় বিচার বলতে কী বোঝো। 20 নম্বর বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রভাব সংক্ষেপে লেখো। 21 নম্বর জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। তো এই প্রশ্নগুলো ভালো করে দেখবে, বড় প্রশ্নগুলো বিশেষ করে 10 নম্বরের প্রশ্নগুলো ভালো করে দেখবে, আর লেজুর হিসাবে 5 নম্বরগুলো দেখে যাবে, যেগুলোতে স্টার মার্ক করা আছে সেগুলো একটু গুরুত্ব সহকারে পড়বে। তো তোমাদের আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।